গুড মর্নিং সকলকে, শুভ সকাল সবাইকে। আজকে আমি একটা হেলথ টপিক নিয়ে আলোচনা করব সবার সাথে। সেটা হচ্ছে ফাইবার কি। ফাইবার আমাদের শরীরের সকলেরই খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো ফাইবার কি? ফাইবার হচ্ছে আমাদের কোষ্ঠকাঠিন্য আটকাতে বা কোষ্ঠকাঠিন্যকে ঠিক করতে সাহায্য করছে কিন্তু ফাইবার। ময়দার ব্যবহার আমাদের কমাতে হবে। ময়দা কিন্তু আমাদের ফাইবারকে আমাদের শরীরে ঠিকঠাক অ্যাবজর্ব করতে সাহায্য করে না। তো আমরা যে ধরনের খাবারগুলো খাই সেগুলোকে 3 ভাগে ভাগ করা হয় যেতে পারে। সেটা হচ্ছে 1, প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট। এই কার্বোহাইড্রেট থেকে আমরা কিন্তু গ্লুকোজ পাই। গ্লুকোজ আমাদের শরীরের পক্ষে খুবই কিন্তু দরকারি। গ্লুকোজ আমাদের শরীরের খুবই কিন্তু একটি দরকারি জিনিস, কারণ মস্তিষ্ক গ্লুকোজ ছাড়া কিছু খাবার গ্রহণ করতে পারে না। কিন্তু সব কার্বোহাইড্রেট আমাদের হজম হয় না বা হজম করতে আমরা পারি না। আমরা প্রথমে থেকে একটু বলি, কারণ মস্তিষ্ক গ্লুকোজ ছাড়া কিছু খাবার গ্রহণ করতে পারে না, কিন্তু সব কার্বোহাইড্রেট আমাদের আবার হজম হয় না, যা আমাদের হজম করতে পারি না। কিছু কিছু কার্বোহাইড্রেট আছে যা আমরা হজম করতে পারি না, সেটি আমাদের মলের সঙ্গে নির্গত হয়। এই ধরনের কার্বোহাইড্রেটকে আমরা ফাইবার বলি। কিছু কিছু কার্বোহাইড্রেট আমাদের হজম হয় না, হজম করতে পারি না, সেটি আমাদের মলের সঙ্গে নির্গত হয়। এই ধরনের কার্বোহাইড্রেটকে বলা হচ্ছে ফাইবার। ফাইবার 2 ধরনের হয়, সেটি হচ্ছে জলে দ্রবণীয় এবং জলে অদ্রবণীয়। এবার আসছি জলে দ্রবণীয় ফাইবারগুলি কি কি। সব থেকে আমাদের জলে দ্রবণীয় যে ফাইবারগুলি জলের সঙ্গে গুলে গিয়ে থকথকে জেলির মতো পদার্থ কিন্তু সৃষ্টি করে। জলে দ্রবণীয় থকথকে জেলির মতো পদার্থ কিন্তু সৃষ্টি করে, মানে তৈরি করে। জলে অদ্রবণীয় ফাইবারগুলি জলের সাথে কিন্তু গুলে যায় না। জলের অদ্রবণীয় পদার্থগুলি জলের সঙ্গে কিন্তু গুলে যায় না, এবং এই ফাইবারগুলি যেমনকার তেমনই কিন্তু থাকে এবং সেগুলি মলের দ্বারা কিন্তু নির্গত হয়ে যায়। যেসব খাবারে জলে দ্রবণীয় ফাইবার বেশি আছে তার মধ্যে খাবারগুলি হলো শস্য অথবা ফলের আঁশ, ফলের অংশ। এবার আঁশের অংশ এবং এই যে এর মধ্যে যে আঁশটা আছে, এই আঁশটার মধ্যে কিন্তু ফাইবার আমরা পাচ্ছি, যেমন আলু বা রাঙালু, আপেল অথবা যে কোনো ডালের মধ্যে, কমলা লেবু ইত্যাদি, বার্লি, ওটস, জলে অদ্রবণীয় ফাইবার। এগুলো গেল জলে দ্রবণীয় ফাইবার। এবার জলে অদ্রবণীয় ফাইবার, যে সমস্ত ফল বা দানা শস্য তাদের বাইরের যে শক্ত আবরণ থাকে, খোসা, সেইখানে ফাইবারগুলি আমরা বেশি থাকে, আমরা কিন্তু সেই ফাইবারগুলি বেশি পাই। এবং এই যে শক্ত জলে অদ্রবণীয়, জলে যেগুলো দ্রবীভূত হয় না, ফলে নরমও আমাদের কিন্তু হচ্ছে না, এবং স্বাভাবিকভাবে এটি আমাদের মলের পরিমাণ বাড়িয়ে দেয়। মলের পরিমাণ শুধু বাড়িয়ে দেয় না, যখন মল নির্গত হয় বা অন্ত্রের ভিতর দিয়ে পাস করে তখন অনেকটা ঝাঁটার মতো কিন্তু কাজ করে। যখন অন্ত্রের মধ্যে দিয়ে নির্গত হচ্ছে তখন কিন্তু ঝাঁটার মতো কিছুটা কাজ করছে, যা আমাদের জমানো ময়লা শরীর থেকে কিন্তু সেগুলিকে একদম মোট কথায় যেটাকে বলে ঝেঁটিয়ে কিন্তু বার করে দিচ্ছে। তো এরপরে আসছি 12 ধরনের হাই ফাইবারযুক্ত খাবার। 12 ধরনের হাই ফাইবারযুক্ত খাবার। পেয়ারা, আমরা প্রত্যেকে জানি পেয়ারা আমাদের কিন্তু হজম ক্ষমতাকে বাড়ায় এবং এর মধ্যে যথেষ্ট ফাইবার আছে, এবং এটা কিন্তু আমাদের স্কিনকে ভালো রাখতে সাহায্য করে। তো 1 কাপ 165 গ্রাম পেয়ারাতে আছে ফাইবার 8.9 গ্রাম, যেটি আমাদের 36% পূরণ করে দৈনন্দিন জীবনের ফাইবারকে। এছাড়াও পেয়ারাতে প্রোটিন 4 গ্রাম, ভিটামিন সি, ভিটামিন এ, পটাশিয়াম, কপার কিন্তু থাকছে। ভিটামিন এ। এবার আসছি 2 নম্বরে, নাশপাতি। 1 কাপ নাশপাতি বা 225 গ্রাম নাশপাতিতে থাকছে 7 গ্রাম ফাইবার, যেটি আমাদের দৈনন্দিন জীবনে 28% ফাইবারের ঘাটতি কিন্তু পূরণ করছে। এতে আছে ভিটামিন সি, ভিটামিন কে, ম্যাঙ্গানিজাম, কপার। এটা গেল 2 নম্বর।
3 নম্বরে আমরা আসছি কলা। এটা আমরা সকলেই জানি যে কলা, একটি বড় সাইজের কলা বা 200 গ্রাম কলাতে ফাইবার থাকছে 5.2 গ্রাম। 21% দৈনন্দিন জীবনে কিন্তু ফাইবারের ঘাটতিকে পূরণ করছে কলা। ভিটামিন সি, ভিটামিন 6, ভিটামিন কে, পটাশিয়াম, ম্যাঙ্গানিজাম এর মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কলার মধ্যে। এরপরে আসছি 4 নম্বরে মটরশুঁটি। 1 কাপ মটরশুঁটি ফাইবার আছে 8 গ্রাম। 30% দৈনন্দিন জীবনে আমাদের ফাইবারের ঘাটতি কিন্তু পূরণ করছে। এছাড়াও আসছে ভিটামিন সি। ভিটামিন সি, ভিটামিন B1, ভিটামিন এ, ফসফরাস, প্রোটিন এই মটরশুঁটির মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। 5 নম্বরে আছে নারকেল। 1 কাপ বা 80 গ্রাম যে নারকেল, তাতে আমরা ফাইবার পাচ্ছি 7.2 গ্রাম। 28% দৈনন্দিন জীবনে কিন্তু ঘাটতি আমাদের পূরণ করছে এই নারকেল থেকে আমরা যে ফাইবারটা পাচ্ছি। এতে আছে, নারকেলে আছে প্রোটিন, ম্যাঙ্গানিজ, আপনার সেলেনিয়াম, আয়রন। প্রোটিন, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম, আয়রন। এরপরে আসছি 6 নম্বরে আপেল। আপেল কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই জানি, আপেল এবং আপেলের খোসা মানে আঁশ যেটাকে বলছি, এটা কিন্তু আমাদের সবার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফল। রোজ একটা করে বা 150 গ্রাম যদি আমরা আপেল খেতে পারি, তাকে কিন্তু কোনোভাবে আলাদাভাবে কিন্তু ফাইবার নেওয়ার প্রয়োজন হবে না। 150 গ্রাম আপেলের ফাইবার আছে 4 গ্রাম, যাতে আমরা 18% আমাদের দৈনন্দিন জীবনে ফাইবারের ঘাটতিকে কিন্তু পূরণ করতে পারছি। এছাড়াও আপেলের মধ্যে ভিটামিন সি, ভিটামিন B1, ভিটামিন কে, পটাশিয়াম আমরা কিন্তু এগুলো পেয়ে যাচ্ছি। এরপরে আসছি ফুলকপি। ফুলকপি 100 গ্রামে ফাইবার আমরা পাচ্ছি 2.5 গ্রাম, যেটা আমাদের দৈনন্দিন জীবনের 12% ফাইবারের ঘাটতিকে কিন্তু কম করছে। এই ফুলকপির মধ্যে আমরা ভিটামিন সি, ভিটামিন কে, প্রোটিন, ফলিক অ্যাসিড, ম্যাঙ্গানিজ আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। এরপরে আসছি গাজর। গাজর কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে সালাড বা গাজর যদি আমরা কাঁচা খেতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক রকমের উপকার দেয় আমাদের শরীরে। গাজর 100 গ্রাম বা 1.5 কাপ যদি আমরা গাজর খেতে পারি সারা দিনে, তাহলে 3.6 গ্রাম কিন্তু আমরা পেয়ে যাচ্ছি গাজরের ফাইবার। এতে আছে ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন B6, ভিটামিন কে, পটাশিয়াম। যে খাবারগুলি আমি বললাম এগুলো ছাড়াও ডাল জাতীয় খাবারগুলি বলতে ফল, কলা, মটরশুঁটি, যে ফলগুলোর কথা বললাম, এইগুলি ছাড়াও ডাল জাতীয়, বিনস জাতীয় খাবারে প্রচুর পরিমাণে কিন্তু ফাইবার আমরা পেয়ে যাই। এটা আমরা সকলেই জানি। এরপরে আসবো এই যে প্রোটিনের কথা বললাম বা ফাইবারের কথা বললাম, অনেকগুলো প্রোটিনের নাম করলাম, ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন B6 ইত্যাদি ইত্যাদি। এই ভিটামিনগুলো নিয়ে আজকে আমি ফাইবারটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। ভিটামিনটা নিয়ে আমি আলাদা একদিন ভিটামিনের পুরো একটা চ্যাপ্টার, যতগুলো ভিটামিন আছে একটা মানব দেহের যতগুলো ভিটামিন দরকার সেটা নিয়ে একদিন আলোচনা করব। তো আজকে অবশ্যই ফাইবারটা বুঝতে পেরেছেন যে ফাইবার আমাদের শরীরে কতটা উপকারী বা কতটা প্রয়োজনীয় বা কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, যা আমাদের হজম করতে এবং আমাদের শরীরকে ফ্রেশ রাখতে এবং আমাদের পটিকে ক্লিয়ার হতে এবং ডাইজেস্টিভ হেলথকে ক্লিয়ার রাখতে আমাদের কিন্তু ফাইবারের গুরুত্ব অপরিসীম, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইবার। তো আশা করছি সকলের ভিডিওটা খুব ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে, লাইক করে আমার পাশে থাকবেন। আসছি আজকে এখানেই, অন্য একদিন আর একটা ভিডিও নিয়ে আসছি, সেটা থাকবে ভিটামিন নিয়ে। থ্যাংক ইউ সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখান পর্যন্তই।